প্রায় ২ সপ্তাহ পর আবার ভিডিও মেক করতে বসছি। অনেকদিন আপনাদের সাথে মানে ভিডিওর মাধ্যমে কথাবার্তা হয় না। একটু বিজি ছিলাম। যাই হোক, আজকে আমাদের দেখানোর কথা ছিল যে কিওয়ার্ড রিসার্চ ফুল A to Z আমরা ইনশাল্লাহ আজকে আমাদের যে কিওয়ার্ডের চেকলিস্ট আছে কিওয়ার্ড রিসার্চ A to Z আমরা আজকে শিখে ফেলবো। সমস্যা নেই। ওকে, আমাদের ছিল কি মানি কিওয়ার্ড বের করা। তাহলে আমরা একটু কিওয়ার্ড প্ল্যানারে আসি। আমাদের কিওয়ার্ড প্ল্যানার হিসেবে দেখাইছিলাম এই যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এইখানে ক্লিক করে আমরা আমাদের কিওয়ার্ড দিলে কিওয়ার্ডটা কিওয়ার্ড দিই, যেমন গুড মর্নিং। গুড মর্নিং দিব না, হ্যালো ওয়ার্ল্ড গেট রেজাল্ট। হ্যালো ওয়ার্ল্ড দিছি কেন? হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছে, প্রোগ্রামিং এর সবার শুরুতে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড শিখায় কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম করতে হয়। যাই হোক, এই যে হ্যালো ওয়ার্ল্ড লিখে সার্চ করলাম, রেজাল্ট দেখাচ্ছে। এখন এইখান থেকে আমাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে বের করতে হবে। তার আগে আমার মনে হয় আমি ওই যে কিওয়ার্ড সম্বন্ধে কিছুটা বলছিলাম, হয়তো অনেকে ক্লিয়ার হন নাই। আমার নিজেরও মনে হলো যে আমি ঠিক মতো বুঝাইতে পারি নাই। তো কিওয়ার্ড রিসার্চ করার সময় লং টেল কিওয়ার্ডটা কি সেটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ লং টেল কিওয়ার্ড যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আসলে কিওয়ার্ড রিসার্চ করে মজা পাবেন না, কারণ আমাদের লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে। এখানে দেখেন, আমি হ্যালো ওয়ার্ল্ড লিখে সার্চ করার পরে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? এটা হচ্ছে আমার কি মেইন কিওয়ার্ড। সাপোজ এটা হচ্ছে আমার মানি কিওয়ার্ড, আমি এটা বের করলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা সাজেস্ট করতে দেখেন কত কিছু, জাভা স্ক্রিপ্ট হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন। এই যে একটা কিওয়ার্ড, এটা কত বড় দেখছেন? একটা ওয়ার্ড প্রিন্ট হ্যালো, দুইটা ওয়ার্ড ওয়ার্ল্ড, তিনটা ওয়ার্ড ইন রে ওয়ার্ড ধরবো না, পাইথন তো টোটাল অনেকগুলো বড়, 5টা ওয়ার্ড ধরতে পারেন, তাই না? তো এই যে 5টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড অথবা 3টা ওয়ার্ডের অধিক যেগুলা, সেগুলারই আপনারা লং টেল কিওয়ার্ড ধরে নেবেন। তাহলে এই কিওয়ার্ডটা হচ্ছে আপনাদের একটা লং টেল কিওয়ার্ড। ক্লিয়ার? আর এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটারে আপনারা লং টেল না, এটাকে আর কি মেইন কিওয়ার্ড বলতে পারেন, অথবা মানি কিওয়ার্ড, অথবা শর্ট টেল তো বলাই যাবে না, মানে শর্ট টেল এটার নাম না, ফর্ম না, টার্ম হচ্ছে এটা, হচ্ছে মানে আমাদের সিড কিওয়ার্ড বলতে পারেন, যে আমাদের সিড কিওয়ার্ড হচ্ছে এইটা। আর এটা থেকে আমরা হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন, এটা হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড। এখন আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব বেশি, কারণ হচ্ছে কি সিড কিওয়ার্ডের সার্চ ভলিউম সবসময় অনেক বেশি থাকে। যেমন দেখেন এই 1K থেকে 10K, আর এটা দেখাচ্ছে দেখেন কত, 10 থেকে 100। প্রথম অবস্থায় যখন আমরা এসইওতে নিউ, আপনারা বড় বড় হচ্ছে এদের কম্পিটিটিভ বেশি, মানে সার্চ ভলিউম বেশি, মানে কি বেশি সার্চ হয়। তো বেশি সার্চ যেখানে হয় সেইখানে আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে টাফ, এটা বুঝতে হবে, সহজ লজিক। যার সার্চ ভলিউম কম, দ্যাট মিন্স কি আপনার র্যাঙ্কিং করাইতে ইজি হবে, কম্পিটিটর কম। আর যার সার্চ ভলিউম বেশি, তার কম্পিটিটর অবশ্যই বেশি হবে। তো এখানে কম্পিটিটর লো দেখাচ্ছে, দ্যাট ইজ নট আ ফ্যাক্ট। আমরা ম্যানুয়ালি রিসার্চ করে কম্পিটিটিভ কিভাবে করতে হয় সেটা বের করব। কম্পিটিটর অ্যানালাইজ বলছিলাম যে ফুল, এটা একটা ভিডিওতে আপনাদের বেসিক দেখাইছে, আসলে ওইটা না, কম্পিটিটর অ্যানালাইজ আমরা করব টোটালি আজকে। তার আগে আপনাদের একটা বিষয়, কিওয়ার্ড আর মানি কিওয়ার্ড হয়তোবা ক্লিয়ার করে ফেলছি। এটাকে যদি, এটা হচ্ছে ছোট মানে নর্মাল কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, আর যে 3টা অথবা 2টা ওয়ার্ডের বেশি যেগুলোকে লং টেল কিওয়ার্ড ধরবেন, লাইক দিস। এই যে রিয়াক্ট নেটিভ হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড্রয়েড স্টুডিও হ্যালো ওয়ার্ল্ড, ওকে, এগুলোকে বড় বড় লং টেল কিওয়ার্ড বলতে পারেন। ওকে, এখন আমাদের কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড যদি আমরা বোঝা যাই, তাহলে আমরা একটু ফার্দার মুভ করি। ফার্দার মুভ করার জন্য আমি যেই কিওয়ার্ড প্ল্যানার আছে এটা তো আপনাদের সামনে খুলছি। সো এখানে দেখেন একটা অ্যাভারেজ মান্থলি সার্চের যে রেজাল্টটা দেখাচ্ছে 1K থেকে 10K, এক্সাক্ট রেজাল্টটা কিন্তু আমরা পাচ্ছি না। এক্সাক্ট রেজাল্টটা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে পাওয়া যায়। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, এইখানে একটা অ্যাড রান করতে হবে, অ্যাটলিস্ট $1, $2, $3, $4 যেটাই হোক, একটা অ্যাড রান করলে আপনি হচ্ছেন এইখানে এক্সাক্ট রেজাল্টটা দেখতে পারবেন। তো সো সেই জন্য ভিডিওর
মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করতে হলো। যাই হোক, কি জানি বলতেছিলাম, এইখানে হচ্ছে যদি আপনারা মানে একটা অ্যাড রান করেন তাহলে হচ্ছে এক্সাক্ট ভলিউমটা দেখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আর আমরা আরো অনেকগুলো কিওয়ার্ড পাইছি, এখান থেকে আমরা আমাদের কিছু কিওয়ার্ডগুলো বাছাই করে নিব। সো আমরা শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ড রিসার্চ করব তা না, আমরা আরো কিছু জায়গাগুলো থেকে কিওয়ার্ড রিসার্চ করব। সেগুলো হচ্ছে যেমন মোজ মোজেরটা যেহেতু আমার 1 মান্থের ট্রায়াল না, কিওয়ার্ড এক্সপ্লোর নামে একটা আছে। মোজের 1 মান্থের ট্রায়াল আসলে এগুলার দাম কম, কিছু আপনাদের জায়গা খুঁজে নিতে হবে। আমি এটা কিনছি 1 মাসের ট্রায়াল, আমাকে 300 টাকা। সো 300 টাকা দিয়ে সিওর সফটওয়্যার পাইছি, আম হ্যাপি উইথ ইট। এটা যদি আমি এখন কিনতে যেতাম 1 মাস $119 দিয়ে, পাগলে কামড়াইছে আমার। খুঁজলে পাবেন কিছু, আর নাইলে হচ্ছে আমি লিঙ্ক দিব কি দিব না, কারণ আমি যদি লিঙ্ক দিই তখন মানুষ বলবে যে বিজনেস করতেছি, সো দরকার নেই। হোয়াট এভার শিট। এখন এই কিওয়ার্ড এক্সপ্লোরে আসার পর এইখানেও যদি একটু হ্যালো ওয়ার্ল্ড লিখে সার্চ করেন বোঝানোর জন্য আপনাদের আগে, ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করা আছে, এখানে ক্লিক করে যেহেতু বাংলাদেশে আমরা দেখবো, বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ লিখে সার্চ করে অ্যানালাইজে ক্লিক করি একটু। কিওয়ার্ড পাইছি দেখেন কতগুলা, বাংলায় আসছে। এখন কিওয়ার্ড সাজেশন আমাকে দেখাচ্ছে, তো সিওল সাজেশনে ক্লিক করবেন। সিওল সাজেশনে ক্লিক করার পর অনেক 1000টা কিওয়ার্ড থাকার কথা টোটাল। এই যে 1000 কিওয়ার্ড চলে আসবে আমাদের সামনে। এইখানে অনেক কিওয়ার্ডের ডিটেলস আমরা পেয়ে যাব। তার জন্য আমাদের একটু কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাকুরেট ডাটা নট অ্যাভেলেবেল, ডাটা নট অ্যাভেলেবেল মিনস বাংলাদেশের জন্য দিছি হয়তো, বা এই জন্য ডাটাটা এখনো ক্যাচ করতে পারতেছে না। একটু যদি আমরা ইউনাইটেড স্টেটে যাই, একটু অ্যানালাইজ দিই। রেঞ্জ তো আমরা সিঙ্গেল নাম্বার করে দিব। এখানে দুইটা অপশন আছে দেখেন, ডিসপ্লে মান্থলি সার্চ ভলিউম, একটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ দিলে আপনাকে ওই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মতো দেখাবে, এই যে 30 থেকে এত, কিন্তু আমাদের এক্সাক্ট দরকার কতগুলো সার্চ ভলিউম। আমরা যখন ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্টকেও কিন্তু এক্সাক্ট রেজাল্টটা দিই, সেই জিনিসটা আপনারা এখান থেকে পাবেন। এই দেখেন, যেটা আমরা এইখানে পাই নাই সেই জিনিসটা আমরা মোজে পাচ্ছি, তাই না? আমরা কি করব, এই জিনিসগুলো একটু দেখেন। এক্সপোর্ট সিএসভি, ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। এটাকে যদি ওপেন করি, ওপেন হইতে থাকুক। অনেক কিওয়ার্ড। এখন আমরা চাচ্ছি এমন কিছু কিওয়ার্ড নিব, লং টেল কিওয়ার্ড। আমি বলছি আপনাদের, আমরা যখন নতুন থাকবো তখন আসলে আমাদের কাজ করতে হবে যেগুলোর সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিটর লো। তো একটা জিনিস মাথায় রাখবে, সার্চ ভলিউম বেশি কম্পিটিটর লো খুব কম কিওয়ার্ডেরই হয়। আমরা প্রথম অবস্থায় 1000 নিচে যেগুলো কিওয়ার্ড 200 300 500 700 800 900 সার্চ ভলিউম, 1000 কি 500 নিচে হলে আরো বেটার। 500 নিচে যেগুলোর সার্চ ভলিউম ওইগুলো নিয়ে কাজ করব আমাদের যখন নতুন নিশ থাকবে, এবং আমরা কাজ করব সাপোজ লং টেল কিওয়ার্ডে, তাইলে সেগুলো আমাদের জন্য খুব ভালো। তো এটা যদি আমরা একটু ফিল্টারিং করি, এখান থেকে যদি দেখেন এই যে ভলিউম অপশনটা আছে, ভলিউম অপশনটাতে আসলে 0 থেকে 500, 0 থেকে 500 দিব না, 100 থেকে 500 দিই, 50 থেকে 500, 50 100, আচ্ছা 101, ওকে অ্যাপ্লাই করি। এখন দেখেন এই যে আমাদের ফিল্টারিং হয়ে গেল। এই যে ফিল্টারিং কিওয়ার্ড কয়টা পাইছে দেখেন তো একটু।
106টা। তাহলে এখন আমাদের কি আস্তে আস্তে দেখেন মানে মজা কি, ইজিলি কিওয়ার্ড রিসার্চ মানে বের করে ফেলতে পারবেন। পেড টুলে একটু এক্সাক্ট ভলিউমটা দেখতে পারতেছেন, কিওয়ার্ড প্ল্যানার থেকেও দেখতে পারেন, আর অনেক জায়গা থেকে দেখতে পারবেন। আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলা। এটা হচ্ছে একটা ফিল্টার। দেন আমি চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আমি লং টেল কিওয়ার্ড চাচ্ছি, কিন্তু লং টেল কিওয়ার্ডগুলো দেখেন হ্যালো ওয়ার্ল্ড মুভি, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা থাকতে হবে, এরপর এটাকে লং টেল হইতে হবে। তাইলে তো আমার মানে কিওয়ার্ডটা একটু সুন্দর, যেমন হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন, গুড কিওয়ার্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড ওয়েবসাইট, হ্যালো ওয়ার্ল্ড, প্রত্যেকটাতে এতে যে হ্যালো ওয়ার্ল্ড থাকতে হবে এরকম কিওয়ার্ডগুলো আমার দরকার। সেটার জন্য যদি আসি আমি, এখানে অ্যাডভান্স ফিল্টার নামে একটা অপশন আছে, এখানে ইনক্লুড ফিল্টার বাই কিওয়ার্ড, এখানে আমি রাখবো যে হ্যালো ওয়ার্ল্ড কিওয়ার্ডটা থাকতেই হবে, হ্যালো ওয়ার্ল্ড কিওয়ার্ডটা থাকতেই হবে। ওকে, আরেকটা করি, মনে করেন এইখানে এক্সক্লুড করি, একটা ইনক্লুড দেখলাম, একটা এক্সক্লুড করি, সাপোজ মুভি অথবা ফ্রি, ফ্রি তো কিছু থাকবে না, মুভি, মুভি নামের কোনো কিওয়ার্ড থাকবে না। দেখেন ফিল্টারিং হয়ে গেছে, কতটা হয়েছে, 67টা কমে গেছে, তাই না? প্রত্যেকটা কিওয়ার্ডে হ্যালো ওয়ার্ল্ড আছে, অ্যান্ড কি মুভি কিওয়ার্ডটা নাই, এটাকে কেটে দেন। এখন দেখেন তো কয়টা হ্যালো ওয়ার্ল্ড আছে, এবং সবগুলোই লং টেল কিওয়ার্ড, এদের সার্চ ভলিউম সুন্দর, যেগুলো আমরা চাচ্ছি, এগুলার কম্পিটিটিভ অবভিয়াসলি লোই হবে। ক্লিয়ার? Yes, with low lexeme similarity, with medium lexeme similarity, with high lexeme similarity, high range keyword groups, এগুলো আমাদের আপাতত দরকার নাই। ডিসপ্লে কিওয়ার্ড সাজেশন, অনলি কিওয়ার্ডস উইথ অল দ্য কিউরি টার্মস, এটা হচ্ছে মিক্স সোর্স প্রথম দেখাচ্ছে, যেটা যে আমি এই যে ইনক্লুড অ্যাডভান্স ফিল্টারিং যেটা করলাম সেটা, এটা এখান থেকে করতে পারেন। যে এটা এর মানে কি, ইনক্লুড আ মিক্স অফ সোর্স, মানে হচ্ছে কিওয়ার্ডের মধ্যে অনেকগুলো মিক্স সোর্স থাকতে পারে, তাই না? যেমন ওই যে এটা সরাই দিলাম, হ্যালো ওয়ার্ল্ড সরাই দিলে এখানে কিওয়ার্ডের পরিমাণ বাড়বে, অনেক কিছু আছে। আপনি যদি শুধু এটাই দেন, এই যে এটা দেন, অনলি ইনক্লুড কিওয়ার্ডস উইথ অল অফ দ্য ফরি টার্মস, এটা দেন, তাহলে কি হবে, শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে, ওগুলাই ওই 68টা রেজাল্টই দেখতে পারবেন। দেখেন যেটা ফিল্টারিং করে বের করলাম তখন, না এখানে 1000 আসছে, দ্যাট মিনস কি টার্ম, এটা কি বলছে, তাহলে টার্মটা আমার মিস হয়েছে, দেখি, হ্যালো ওয়ার্ল্ড থাকবে অল টার্মস অফ কোয়ারি টার্মস, কোয়ারির অল টার্মগুলো থাকতে হবে, আগে পিছনে থাকতে পারে। এক্সক্লুড ইউর কোয়ারি টার্মস টু গেট ব্রডার আইডিয়াস, আপনার কোয়ারি টার্মটাকে যদি এক্সক্লুড করে আর ব্রড আইডিয়া চাই করতে চান, সেটা করতে পারবেন। বেসড অন ক্লোজলি রিলেটেড টপিক্স আর কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স দেখি কি আসে, এই যে কোয়েশ্চেন কিওয়ার্ড, ওয়াই ইজ হ্যালো ওয়ার্ল্ড ফেমাস ফর প্রোগ্রামার্স, ওয়ার ডিড হ্যালো ওয়ার্ল্ড, কারণ আমাদের কোয়েশ্চেন কিওয়ার্ডগুলো কিন্তু লাগবে, দ্যাট ওয়াজ আওয়ার ইম্পর্টেন্ট। কারণ কি আমাদের দেখেন চেকলিস্টটা একটু দেখাই, কোশ্চেন কিওয়ার্ডগুলো কিন্তু আছে, ফাইন্ড কোশ্চেন কিওয়ার্ডস, ইজি, মোজে আসলে আমাদের হয়ে যাবে, ডাটা নট অ্যাভেলেবেল, সব ডাটা তার আসবে না, এখান থেকে আপনারা কোশ্চেন কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন, এখান থেকে ইনক্লুড এক্সক্লুড করতে পারবেন চাইলে। রিলেটেড টু কিওয়ার্ডস উইথ সিমিলার রেজাল্ট পেজেস, এই কিওয়ার্ডের সিমিলার আর কিছু কিওয়ার্ড সাজেশন করবে, হ্যালো ওয়ার্ল্ডের সাথে গিটহাব ট্রেনিং, সিমিলার কিওয়ার্ডগুলো, হ্যালো প্রোগ্রাম, গিটার টিউটোরিয়াল, এগুলোতে সব হচ্ছে আর কি রিলেভেন্সি কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ওই পেজের রিলেটেড টু কিওয়ার্ডস উইথ সিমিলার রেজাল্ট পেজ, এরকম যে হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আরো সিমিলার কিছু পেজ আছে সেগুলো, কারণ হ্যালো ওয়ার্ল্ড আমি আপনাদের আগেও বলছি যে এগুলা প্রোগ্রামিং এর শুরুতে আমাদের দেখায়, প্রথম আর কি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা প্রোগ্রামিং এর হাতে খড়ি শিখি, এই জন্য গিট হাব ট্রেনিং, ঠিক আছে, টিউটোরিয়াল, প্রোগ্রাম উইন্ডোজ, স্টাডি পাইথন, এগুলো সব কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য এই অপশনগুলো আসছে।
এইভাবে ফিল্টারিং করলে আপনি যদি এক্সপোর্ট সিএসভি করেন তাহলে হচ্ছে আপনার যেই লিস্টগুলো আছে সেইগুলো আপনি নিতে পারেন, অথবা এরকম সিলেক্ট করে 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 আপনার যেগুলো দরকার সেইগুলোর ডাটা নিতে পারবেন। সো ডাটাগুলো কীভাবে শো করে একটু দেখাই আমি। ডাটা যখন যেটা নিলাম, ডিলিট করে দিই রেগুলার কিওয়ার্ড রিলেভেন্সি মিনিমাম সার্চ ভলিউম স্পেসিফিক মান্থলি ভলিউম, তিনটা দেখাচ্ছে। এগুলোতে দেখেন সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড আছে, দেখছেন সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড আছে ইচ এন্ড এভরি কিওয়ার্ডে। না সরি, এটাতে 1000 ওয়ার্ড নিছি, সবগুলোতে হ্যালো ওয়ার্ড থাকবে এরকম কোনো কথা নাই। এইটা হচ্ছে মিনিমাম মান্থলি ভলিউম, এটা হচ্ছে ম্যাক্সিমাম মান্থলি ভলিউম 70,000 হইতে পারে। স্পেসিফিক মান্থলি ভলিউম মানে হচ্ছে যেটা এক্সাক্ট সার্চ। মিনিমাম আর ম্যাক্সিমাম আসছে কি জন্য? মিনিমাম আর ম্যাক্সিমাম আসছে এই যে আমাদের রেঞ্জ, এই রেঞ্জটার জন্য হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম। মিনিমাম কি ছিল দেখেন 30.3K, আর ম্যাক্সিমাম হচ্ছে 70.8K, 30, 70। আর এক্সাক্ট ভলিউমটা কোনটা? আমাদের এক্সাক্ট রেজাল্ট, আমাদের ক্লায়েন্টকে এটা দিতে হয় যে আমার এই কিওয়ার্ডে এক্সাক্ট সার্চ ভলিউম কত আসে। সো এই হচ্ছে আমাদের ডাটা লিস্ট। এখন আমরা কিওয়ার্ড বাছাই করার জন্য এরকম 50 থেকে 60টা কিওয়ার্ড নিব। শুধু যে মোজ থেকে নিব তা না, এটা আমি মোজটা দেখাইলাম যেহেতু মোজ আমার কাছে প্রিমিয়ামটা আছে। এখন আপনাদের কিওয়ার্ড প্ল্যানার থেকেও দেখাবো এক্সাক্ট জিনিসটা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে ফিল্টারিং করতে পারেন। প্রথমত ফিল্টারিং এ আসি আমি একটু। লোকেশনস, আপনারা যে কোনো কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমরা বাংলাদেশ থেকে করছি, আপনি চাইলে ইউএসএ, ইউনাইটেড স্টেটস চলে আসবে, সিলেক্ট করেন। এর মানে কি আপনি বাংলাদেশ আর ইউএসএ দুইটার জন্যই কিওয়ার্ড রিসার্চ করতেছেন একসাথে। আমি বাংলাদেশ কেটে দিলাম, তাহলে আমি শুধু ইউএস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ওকে, আপনি কানাডা লেখেন, কানাডার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, হবে। আপনি যদি ঢাকা লেখেন, দেখেন তো আসে কিনা। ঢাকা ডিভিশন প্রভিনেন্স বাংলাদেশ, টঙ্গী ডিভিশন সিটি, ওকে ঢাকা। শুধুমাত্র লোকাল বিজনেস যখন আমরা করব, মনে করেন আমাদের একটা শপ আছে লোকাল, কি উদাহরণ দিতে পারি, সাপোজ একটা রেস্টুরেন্টই ধরেন। মনে করেন ওই চট্টগ্রাম থেকে তো মানুষ এসে আপনার রেস্টুরেন্টে খাবে না। ঢাকার মধ্যে রেস্টুরেন্ট হইলে আপনি যদি মার্কেটিং করেন, আপনার হাইস্ট গেলে উত্তরায় যদি আপনার রেস্টুরেন্ট হয় সাপোজ, তাহলে হচ্ছে ধানমন্ডি থেকে মানুষ এসে আপনার উত্তরা খাইতে পারে, কিন্তু ওই চট্টগ্রাম থেকে তাই এসে উত্তরা খাবে না, তাই না? যারা ট্রাভেল করে তারও দুই একজন খাইতে পারে। সো এই টাইপের যে লোকাল বিজনেস আপনার শুধু তাহলে লোকালি কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার দরকার নেই তো পুরো বাংলাদেশের কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তখন জাস্ট ঢাকা ডিভিশনটা সিলেক্ট করে নেবেন, সেভ দিয়ে নেবেন, যাতে লোকাল বিজনেস হবে। সো আমরা লোকাল না, আমাদের এখন পুরো বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমরা কান্ট্রি সিলেক্ট করলাম, ওকে। এই হচ্ছে উপরের অপশন। এবার আসেন ল্যাঙ্গুয়েজ। এখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, অনেক সময় কিন্তু ইংলিশে হয় না, অ্যারাবিক, বেঙ্গলি, অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ। যেই কান্ট্রির কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কাজ করতে হবে। আমি নেদারল্যান্ডের কাজ করছিলাম, so আমাকে ডাচ ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয়েছে। নেদারল্যান্ডের ডাচই তো, হ্যাঁ, NETH, নেদারল্যান্ডের ডাচ। সো এইখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিতে পারবেন, ওকে। সার্চ নেটওয়ার্ক, সার্চ নেটওয়ার্ক মানে কি? গুগল হচ্ছে শুধু গুগল সার্চ কনসোল, আর গুগল এন্ড সার্চ পার্টনার্স কি? গুগলের সার্চ পার্টনার কে? ইউটিউব আছে, আর অনেক সার্চ পার্টনার আছে গুগলের। তাদের ডাটা চাইলে তাদের ডাটাগুলো আসবে, আমরা গুগলেরটাই নিব শুধু। এইখান থেকে হচ্ছে ফিল্টারিংটা হচ্ছে তার লাস্ট 12 মান্থস। এটা হচ্ছে কি, আপনাকে 12 মাসের ডাটা দেখাবে, লাস্ট 1 বছরের। আপনি চাইলে হচ্ছে শুধু লাস্ট মান্থের ডাটাও দেখতে পারেন, লাস্ট 24 মান্থের ডাটাও দেখতে পারেন, অথবা এইখান থেকে আপনার কাস্টম সিলেক্ট করে ফেব্রুয়ারি 2019 থেকে 2021 2 বছরের ডাটাও দেখতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? 2 ইয়ার্সের ডাটা কাস্টম, এটা কি বলে? কাস্টম ডাটা, ওকে। আমরা লাস্ট 12 মান্থই দেখবো। এই হচ্ছে আমার সেটিংস।
আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, এটা হচ্ছে কম্পিটিশন। গুগল বলতেছে যে এই কিওয়ার্ডগুলোতে লো কম্পিটিশন। আসলে গুগলের যে এই কিওয়ার্ডের লো হাই, এটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে মাথায় রাখবেন। এই কম্পিটিশনগুলো অ্যাডের ক্ষেত্রে, নট আমাদের অর্গানিক আমরা যে আসবো সেইটা না। এই যে এখানে টপ বিট রেঞ্জ, টপ এগুলো কিছু আসে নাই এখনো। অন্য একটা কিওয়ার্ড নিলে এটা আসবে, অন্য একটা কিওয়ার্ড নিয়ে এটা দেখাবো আপনাদের। বেস্ট রেস্টুরেন্ট ইন ইউএসএ। এখানে দেখেন কম্পিটিশন আসছে, এটা হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা হচ্ছে টপ অফ বিট পেজ, টপ অফ বিট পেজ, হাই রেঞ্জ। এর মানে হচ্ছে এই যে কম্পিটিশন, এগুলো হচ্ছে অ্যাডের জন্য। গুগলে যেমন আমরা অ্যাড দিই, অ্যাডের কম্পিটিশনগুলো এখানে দেখেন, নট আমাদের কিওয়ার্ডের কম্পিটিশন হাই লো এগুলো দেখে এগুলো না। এখন টপ অফ কম্পিটিশনটা তো বুঝতে পারছেন, কম্পিটিশন তিন টাইপের হয়, লো, মিডিয়াম, হাই। সো এগুলা আমাদের নর্মাল অর্গানিক যে কিওয়ার্ড রিসার্চ করছি সেটাতে না, আমরা যখন অ্যাডে ইউজ করব তখন এইগুলো আমাদের দরকার হয়। অ্যাড ইমপ্রেশন শেয়ার, সেটাও একই কথা, ইমপ্রেশন অ্যাডের কতগুলো ইমপ্রেশন আসছে ওগুলো দেখাবে, এই ডাটাও আমাদের নর্মাল কিওয়ার্ড রিসার্চে দরকার নেই। টপ অফ বিট লো রেঞ্জ, এটা মানে হচ্ছে আপনি যখন এই কিওয়ার্ডটাতে অ্যাড দিবেন গুগলে, তখন সর্বনিম্ন রেঞ্জ হচ্ছে 20। আপনি যদি 20 সেন্টের নিচে বিট করেন, ঠিক আছে, তাইলে হচ্ছে ওই অ্যাড কখনো সার্ভ হবে না। আর হচ্ছে টপ অফ পেজ হাই রেঞ্জ মানে হচ্ছে 54 সেন্ট। আপনি যদি 54 সেন্টের উপরে দেন তাহলে মনে করেন আপনারটাই সবসময় টপে থাকবে, মানে হাই রেঞ্জ। লো রেঞ্জ, হাই রেঞ্জ এটা বোঝায়। সো এগুলো আমাদের নর্মাল কিওয়ার্ড রিসার্চে দরকার নাই। আমাদের নর্মাল কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড দরকার, লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা প্রথম অবস্থায় কাজ করব, এবং অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম দরকার। অ্যান্ড হচ্ছে আমাদের দরকার হচ্ছে কম্পিটিশন, মানে আমরা ম্যানুয়ালি সার্চ করে দেখবো আমাদের কম্পিটিটিভগুলো কীরকম। সো এই সাইট অপশনটা পরে আসতেছি। তার আগে আমরা ফিল্টারিং, যেমন মোসে আমরা ফিল্টারিং করছি, সেই ফিল্টারিংটা আমরা হচ্ছে এইখানে করব। দেখেন এইখানে কিভাবে ফিল্টার করবেন, এখানে অ্যাড ফিল্টার বাটন আছে দেখছেন, অ্যাড ফিল্টারে ক্লিক করবেন, কিওয়ার্ড অপশনটাতে ক্লিক করবেন। কিওয়ার্ড মানে কি বলছে, এইখানে যেমন আমরা একটা অপশন করছিলাম না যে অ্যাডভান্স ফিল্টার, অথবা এখানে প্রথম অবস্থায় যে হ্যালো ওয়ার্ল্ড কিওয়ার্ডটা আমার থাকতে হবে, আমার যতগুলো কিওয়ার্ড আছে সবগুলোতে অ্যাটলিস্ট হ্যালো ওয়ার্ল্ড থাকতে হবে, সেটাই হচ্ছে এই কিওয়ার্ড ফিল্টারটা। অ্যাড ফিল্টার, এই যে কিওয়ার্ড অপশনটা, কিওয়ার্ডে যদি ক্লিক করেন আপনি কন্টেন্টস মানে কি, কন্টেন্ট হবে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড আমার থাকতেই হবে, টেক্সট ম্যাচ নাকি সিমান্টিক ম্যাচ, অবশ্যই টেক্সট ম্যাচ। কন্টেন্টস অথবা ডাজন্ট কন্টেন্টস মানে কি হ্যালো ওয়ার্ল্ড থাকতেই হবে, আর ডাজন্ট কন্টেন্ট মানে হ্যালো ওয়ার্ল্ড নাই এরকম কিওয়ার্ড দেখাও। সো ডাজন্ট কন্টেন্ট যদি অ্যাপ্লাই করেন, এই দেখেন, সরি, বেস্ট রেস্টুরেন্ট দিয়ে তো আমি সার্চ করছি, হ্যালো ওয়ার্ল্ডে চলে আসি। হ্যালো ওয়ার্ল্ড, হাই ওয়ার্ল্ড আসছে কেন, এই যে ডাজেন্ট কন্টেন হ্যালো ওয়ার্ল্ড, তাই না, এটা ফিল্টারিং এ দেখেন হাই ওয়ার্ল্ড, হ্যালো ডাব্লু, হ্যালো ওয়ার্ল্ড কোথাও নাই, তাই না। কত মাত্র 740টা যে কিওয়ার্ড পাইছিল হ্যালো ওয়ার্ল্ডের, ওইখান থেকে 60টা রেজাল্ট আসছে যেগুলাতে হ্যালো ওয়ার্ল্ড কিওয়ার্ডটা নাই। এখন আমাদের তো ওইটা দরকার নেই, আমাদের দরকার যেটাতে কন্টেইনস আছে, কন্টেইন অ্যাপ্লাই করেন। আমাকে দেখাচ্ছে কি, এবার দেখেন তো কয়টা ফিল্টারিং করার পরে, 733টা, 740টার মধ্যে সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড আছে। তাহলে ফিল্টারিং এর কিওয়ার্ড ফিল্টারিংটা তাহলে আপনারা বুঝতে পারছেন, তাই না। আচ্ছা, কিওয়ার্ডটাই দেই, কিওয়ার্ডে যাই, কন্টেইন হ্যালো ওয়ার্ল্ড, এটা আবার করি, আরো ফিল্টার অ্যাড করবো। দেখেন এটা করলাম কি কিওয়ার্ডের ক্ষেত্রে, এখন অ্যাড ফিল্টার, প্রত্যেকটা অপশন আপনাদের বুঝতে হবে। কম্পিটিশন, এটা আমরা অ্যাডের ক্ষেত্রে দেখবো, আপনি কি লো কম্পিটিটিভ, মিডিয়াম, হাই রেঞ্জের চাচ্ছেন, আপনি চেয়েছেন লো কম্পিটিটিভ, তো এটা অ্যাপ্লাই করে দেন, তো যতগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড সবগুলো চলে আসবে। দেখেন আস্তে আস্তে কিন্তু কমবে,
বুঝতে পারছেন? কম্পিটিশনের ফিল্টারিং বোঝানোর কিছু নাই। অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা আসলে দেখার আমাদের দরকার নেই। আমরা যখন অ্যাডে কাজ করব তখন এটা শিখবো, আপাতত না। টপ অফ বিট, লো রেঞ্জ এটা ফিল্টারিং করতে পারবেন আর কি। সাপোজ একটু দেখাই দিই তারপরও। টপ অফ পেজ বিট মানে কি, আপনি চাচ্ছেন যে সবচেয়ে আপনি আপনার কাছে টাকা খুব কম, চাইতেছেন যে আপনি বিট রেঞ্জ $1 হইতে পারে, মানে $1 বেশি আপনার পক্ষে দেওয়া সম্ভব না। সো ওইটা অ্যাপ্লাই করে দেখবেন কয়টা আছে। দেখাচ্ছে দেখেন কেউ নাই, কারণ কি এই কোনো কিওয়ার্ডগুলো সে আসলে এরকম বিট নাই, এই জন্য এটা আসে নাই। তারপর কি টপ অফ পেজ বিট, হাই রেঞ্জ কত হইতে পারে সেটা আপনি এখানে চেক করে দেখতে পারেন। এক্স্যাক্ট কিওয়ার্ড ইন মাই অ্যাকাউন্ট, সরি এটা কেটে দেন, এগুলো লাগবে না, এগুলো সব অ্যাডে লাগবে। এক্স্যাক্ট কিওয়ার্ড ইন মাই প্ল্যান, এগুলো হচ্ছে দেখেন আপনার এক্স্যাক্ট কিওয়ার্ড, দেখছেন? হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন, এগুলো হচ্ছে এক্স্যাক্ট কিওয়ার্ড। এটা আমার দরকার নাই, আমার এটা হচ্ছে ফিল্টারিং করে আমি প্রথমে কিওয়ার্ডে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে বের করে নিছি। অর্গানিক ইমপ্রেশন শেয়ার, অর্গানিক অ্যাভারেজ পজিশন, অর্গানিক, এগুলা আপাতত কোনো কিছু লাগবে না আপনাদের ফিল্টারিং করতে। বাট এক্সক্লুড অ্যাডাল্ট আইডিয়াস এটা অটোমেটিক সেভ থাকে, মানে এই কিওয়ার্ড নিয়ে যতগুলো অ্যাডাল্ট আইডিয়া আছে সেগুলা থাকে না, কারণ গুগল অ্যাডাল্ট এগুলো পছন্দ করে না। সো আপনারা যদি চান এগুলাকে ইনক্লুড করতে, সেটা আপনারা চাইলে করতে পারেন। বুঝতে পারছেন? এটা কেটে দিলে আপনার অ্যাডাল্ট আইডিয়া সহ কিওয়ার্ড আসবে, কিন্তু এটা ফিক্স থাকে, এই ফিল্টারটা অলওয়েজ ফিক্স থাকে। সো আমরা চাচ্ছি না এটা থাকবেই, এটা এরকম থাকুক। এইভাবে ফিল্টারিং করে করে আপনারা কি কিওয়ার্ডগুলো নিয়ে আসবেন। একটা ফিল্টার করি, সার্চ ভলিউম, কম্পিটিশন, ইন্ডেক্সড ভ্যালু। এখানে কি দেখেন, গ্রেটার দেন লেস দেন, এটা আসলে কম্পিটিশন, এটা দিয়ে লাভ নেই, এটাও অ্যাডের ক্ষেত্রে কাজে লাগবে। সো এটাও কিছু করে লাভ নাই। এইখান থেকে আপনাদের যদি একটু রিফাইন কিওয়ার্ড দেখাই আমি, ব্র্যান্ড আর নন ব্র্যান্ড কিওয়ার্ড, এটা একটু ইম্পর্টেন্ট। আপনাদের যে ব্র্যান্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ডের অনেকগুলো কিওয়ার্ড আছে যেগুলো ব্র্যান্ডেড কিওয়ার্ড। আমাদের তো ব্র্যান্ডেড কিওয়ার্ড নিয়ে লাভ নেই, কারণ ব্র্যান্ডের কিওয়ার্ড কি সবসময় টপেই থাকে। ব্র্যান্ড কি হইতে পারে দেখেন, অ্যাপেল, মাইক্রোসফট, এনভিডিআর, গিটহাব, এগুলো কি ব্র্যান্ডেড? সো আমি নন ব্র্যান্ড কিওয়ার্ডগুলো নিব, ব্র্যান্ডেড কিওয়ার্ডগুলো হচ্ছে বাদ দিয়ে দিব। দেখেন কিওয়ার্ড কি আমার কমে গেছে, তাই না? কমে গেল। ল্যাঙ্গুয়েজ বলতেছে কি দেখেন, পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সুইফট, এগুলো হচ্ছে প্রোগ্রামিং। হ্যালো ওয়ার্ল্ড আসলে মূলত প্রোগ্রামিং এর জন্যই মানে শুরু হয়, যেটা এই জন্য এগুলো দেখাচ্ছে আমি, এগুলো ইনক্লুড থাকবে, থাকুক। ফ্রেমওয়ার্ক হচ্ছে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ফ্রেমওয়ার্ক, যেমন পিএইচপির ফ্রেমওয়ার্ক হচ্ছে কি, জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক, নোড.জেএস হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের, নোড.জেএস, রিঅ্যাক্ট, অ্যাঙ্গুলার, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এগুলো থাকবে ইনক্লুডেড আইডিয়া। আর কি অ্যান্ড্রয়েড স্টুডিও, আদার্স, হ্যালো ওয়ার্ল্ড, এক্সাম্পল, হ্যাঁ এগুলো থাকুক। খালি আমরা ব্র্যান্ডের কিওয়ার্ডগুলো রিমুভ করে দিছি। এখন আপনারা যে কিওয়ার্ডগুলো পাইলেন, এই কিওয়ার্ডগুলো কি করবেন, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, সিএসভি অথবা গুগল শিট। গুগল শিটই ওপেন করব, না থাক, গুগল শিট দরকার নাই, আমরা সিএসভি তে ডাউনলোড করি। ডাউনলোড করে এটাও একটু ওপেন করি। গুগলেরটা কিভাবে আসছে, এগুলো আমি একটু ডিলিট করে দিচ্ছি, কারণ এগুলো দেখতে এরকম দরকার নেই তো আমাদের। ডিলিট করে, কারেন্সি ইউএসডি এগুলো আমি জানি, সো এগুলো আমার রাখার দরকার নাই। কম্পিটিশন লো, এটা আমরা ফিল্টারিং করেই বের করছি, তাই না? অ্যাভারেজ মান্থলি সার্চ, আচ্ছা এই যে দেখেন একটা মজার জিনিস, যাক ভালো, এটা নতুন তাহলে আপডেট। অ্যাভারেজ হ্যালো ওয়ার্ল্ডের 5,000 এখানে ডাউনলোড করার পরে আপনাকে দেখা দিচ্ছে, মজার না? ডাউনলোড ছাড়া কিন্তু আপনি দেখতে পারেন নাই। দেখেন হ্যালো ওয়ার্ল্ডের অ্যাভারেজ মান্থলি সার্চ 1K থেকে 10K আপনাকে একটা রেঞ্জ দেখাইছিল, কিন্তু সে কি বলতেছে যে এভারেজ মান্থলি সার্চ 5,000, আরো আছে। প্রত্যেকটা কিওয়ার্ডের মান্থলি সার্চ হ্যালো ওয়ার্ল্ড
এখানে দেখাচ্ছে 5,000, মোজে আমাদের দেখাচ্ছে কি, ও সরি, মোজেরটা তো আমরা ইউএস এর ডাটা নিছিলাম, আর এটা হচ্ছে বাংলাদেশের ডাটা, তাই না? একটু মিলায় দেখেন তো ডাটাগুলো সেম কিনা। তাহলে চলেন একটু কষ্ট করে লোকেশনটাকে ইউএসএ করে দিই। ইউএসএ করে জাস্ট এগুলোতে সব আগের মতোই আছে, নন ব্র্যান্ড প্ল্যাটফর্ম এডব্লিউএস নন ব্র্যান্ড, ঠিক আছে, ওকে। কোম্পানি এটাও রিমুভ করে দিব, অ্যামাজন প্ল্যাটফর্ম এগুলো নন ব্র্যান্ড রাখবো শুধু। ফিল্টারিংটা আছে, হ্যাঁ ফিল্টারিং আছে, ওকে। ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম এগুলো থাকবে। এইবার আমরা আবার ডাউনলোড কিওয়ার্ডটা করব। এবার দেখেন ডিলেট, ইউএসএ তে দেখেন এই যে বিটগুলো দেখাচ্ছে। এগুলো আমার আপাতত কিচ্ছু দরকার নাই, ডিলিট করেন। অনেক কিছু পাবেন এখানে, এগুলো সব আমরা ডিলিট করে দিব। ডিলিট, কারেন্সিটাও ডিলিট। সো কিওয়ার্ড অ্যান্ড অ্যাভারেজ মান্থ সার্চ, হ্যালো ওয়ার্ল্ডের অ্যাভারেজ মান্থ সার্চ বলতেছে গুগল ক্লিয়ার প্ল্যানার 50,000 ইউএস এর জন্য। মোস কি বলতেছে 32,000। মাথায় রাখবেন সব টুল কখনো অ্যাকুরেট রেজাল্ট দেয় না, তবে আমি অবভিয়াসলি বিলিভ করবো কারে, গুগল রে। মোজ রে বিলিভ তো করবো না, তাই না? কিন্তু ভালো, মোজ টুল কোনো অংশেই খারাপ না। কিন্তু যদি দেখতে হয় তাহলে আমার কাকে, গুগলকে বিশ্বাস করতে হয়। কিন্তু এটা 50,000 অ্যাকুরেট, এটা যে বিশ্বাস করবো তা না, কারণ এরকম অ্যাকুরেট ডাটা কখনো আসবে না, আপনাকে অ্যাকুরেট ডাটা দেখায় না। এভারেজ সে বলতেছে 50,000, কিন্তু রিয়েলটা আপনি যখন অ্যাড রান করবেন তখন এক্সাক্ট দেখতে পারবেন। কারণ এত ওই যে এরকম টার্মস যেগুলা 50,000, 5,500 এগুলো কখনো হইতে পারে না। এর জন্য আপনার রিয়েল ডাটা দেখতে হবে। সেক্ষেত্রে এখন আমরা মোজেরটাই নিব, কারণ মোজেরটাই আমাদের অ্যাকুরেট। আপনি যদি কিওয়ার্ড প্ল্যান একটা অ্যাড রান করেন তখন এখানে আপনি এক্সাক্ট ডাটাটা দেখতে পারবেন, সেটা একেবারে পিওর ডাটা হবে। ওকে, কিওয়ার্ড রিসার্চ। এখন কথা হচ্ছে আপনাদের আমি যেটা বলছিলাম যে আইডিয়া, এখান থেকে যে 500 500 করে যেগুলো আপনাদের সার্চ ভলিউম দেখছেন এগুলা নিতে পারেন। এই 500 গুলো নিয়ে ফিল্টার করে ফেলেন। 500 গুলো নিয়ে নতুন একটা শিট খুলি সাপোজ। একটা বড়ই করি, দেখতে ভালো লাগবে। সার্চ, ওকে, এটার নাম দিই এটা কিওয়ার্ড সার্চ ভলিউম। এটাকে একটু কালার করে দিই, দেখতে ভালো লাগবে। বোল্ড করে দিই। ক্লায়েন্টকে আসলে কিন্তু এভাবেই প্রেজেন্ট করতে হয় জিনিসগুলা, যখন কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। মিডল এনে দিই, এটাকে একটু বড় করতে হলে এরকম না, পুরো রোয়ের সাইজটা একটু বড় করে 16। ওকে, যাক, কোয়াইট প্রিটি। এই ডাটাটা কোথা থেকে পাইলেন?
গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। মোজ থেকে আমরা কি এই ডাটাগুলো পাচ্ছি, তাই না? তো মোজ থেকে এই ডাটাগুলো পাওয়ার পরে, এটা তো মোজের 1000 ডাটা, মোজের 1000 ডাটা আমি নিব না। মোজের আমি হচ্ছে সেটা বের করছিলাম সিঙ্গেল নাম্বার, তাই না? অনলি ইনক্লুড হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এই কিওয়ার্ডটা থাকবে, তারপর ওটা লং টেল কিওয়ার্ড হইল। রেঞ্জ দিছিলাম কত জানি আমরা, 500, 100 থেকে 850, 500, অ্যাপ্লাই। এখন এক্সপোর্ট অ্যাজ সিএসভি তে ক্লিক করি, সরি ওকে, এবার আসছে কয়টা, 68টা, হ্যাঁ। এটা এক্সপোর্ট অ্যাজ সিএসভি তে ক্লিক করি। এটা সময় লাগে, কিওয়ার্ড রিসার্চ করতে সময় লাগবে আপনার, কারণ কারণ আপনাদের বলি, আপনার কিওয়ার্ডটা হলো মেইন ওয়েবসাইটের। আপনি যদি পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করে বের করতে না পারেন, তাহলে র্যাঙ্ক করাইতে আপনার, আপনার একটা অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড নিছেন, আপনি র্যাঙ্ক করাইতে পারবেন না। আপনি ব্র্যান্ডেড কিওয়ার্ড নিছেন অ্যাপেলের, আপনি র্যাঙ্ক করাইতে পারবেন না। এগুলো আপনার মাথায় রাখতে হবে। ডিলেট, এইটা, এইটা, এইটা আমাদের দরকার নাই, ডিলেট। তাহলে কি, এই দেখেন এই কিওয়ার্ডগুলো 491, 495, এগুলো কি তাদের অ্যাভারেজ সার্চ ভলিউম, তাই না? যেগুলো আমি চাইছি সেগুলোই, কিন্তু সবগুলো কিওয়ার্ড নিয়ে কি করবেন, কপি করেন। সি ইউজার ইনপুট ইন্টেন্জার, না এটা না, আমার 68টা কিওয়ার্ড ছিল, 68টা কিওয়ার্ডেরটা, 68টা কিওয়ার্ডের এটা হচ্ছে, এইটা মনে হয়। মেবি ডাউনলোড করে দাঁড়ান আবার। এই যে, এই যে এখানে আছে আমার, সরি 68টা তো হয় নাই, দেখানোর কথা না। আচ্ছা, সিলেক্ট অল দিয়ে আমি এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করলাম, এটা হবে। ডিলেট, তারপরও এগুলো যে কি জন্য আসতেছে আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, এটা 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 ডিলেট করেন, এই কিওয়ার্ড গুলো নেন। 68টা পর্যন্ত দেখছিলাম না, 68, 68 পর্যন্তই নেই আপাতত। যেটা আমরা বানাচ্ছিলাম এটা, এখানে এসে কিওয়ার্ড গুলো পেস্ট করেন। কতগুলো কিওয়ার্ড হয়েছে এবার হিসাব করেন, দেখেন তো, প্রায় 91টা কিওয়ার্ড হয়েছে, রেঞ্জও আছে। আরো কিওয়ার্ড আইডিয়া কোথায় পাবেন এবার দেখান। কিওয়ার্ড অ্যানালাইজ টুল, আচ্ছা ওভার সাজেস্টে তো যাইতে হবেই। সুলভ, এই ওয়েবসাইটটাতে গেলে আপনারা যদি হ্যালো ওয়ার্ল্ড লিখে সার্চ করেন,
দেখেন কত কিওয়ার্ড দেখছেন। চাইলে সবগুলা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিতে পারেন। কিওয়ার্ড গুলো নিয়ে চাইলে এই যেরকম টেক্সট ফাইলেও রাখতে পারেন অথবা ডক ফাইলেও রাখতে পারেন, দেখছেন। সো আমি বলবো যে এগুলা ওয়ার্ড ফাইলে নিয়ে রাখবেন। নিলাম, নিয়ে হচ্ছে আমাদের যেটাতে আমরা রিসার্চ করতেছি সেখানে পেস্ট করে দিই হ্যালো ওয়ার্ল্ড। এগুলার আমরা সার্চ ভলিউম জানি না, আমরা সার্চ ভলিউম কিন্তু বের করে নিতে পারবো, তাই না? কিভাবে বের করে নিতে পারবো সেটা একটু পরে দেখা দিচ্ছি। আমরা কিওয়ার্ড দিচ্ছি আপাতত এখন, কারণ আমাদের কিওয়ার্ড দরকার। নিলাম, এখান থেকে বেছে বেছে নিতে পারেন আপনার যেটা ভালো লাগে। হ্যালো ওয়ার্ল্ড সোলার সিস্টেম, হ্যালো ওয়ার্ল্ড নিউবর্ন আউটফিট, হ্যালো ওয়ার্ল্ড নিউবর্ন আউটফিট বয়, তাই না? এটা সুন্দর একটা কিওয়ার্ড। দেখেন কিসের কিওয়ার্ড, অ্যামাজনের কিওয়ার্ড, দেখছেন? কিওয়ার্ড রিসার্চ মানে কত মজার, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়। এই কিওয়ার্ডটার জন্য কি আপনারা অ্যামাজনের মানে কিওয়ার্ডটা আসছে কোথা থেকে সেটা কিন্তু বলেই দিচ্ছে। সো এইভাবে সিঙ্গেল সিঙ্গেল কিওয়ার্ড নিতে পারেন। আরেকটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টে যায় আপনি এখানে মেনটাই হচ্ছে, এটা হচ্ছে ওয়েবসাইট অডিট করাবে, এর উপরে ক্রস চিহ্ন কেটে দিবেন। ইন্টার ডোমেইন অথবা কিওয়ার্ড আমরা দিব কি হ্যালো ওয়ার্ল্ড সার্চ। ডেইলি 3টা করতে পারবেন বলতেছে। ওকে, এখানে এসইও ডিফিকাল্টি দেখাচ্ছে, কস্ট পার ক্লিক সিপিসি দেখাচ্ছে, সার্চ ভলিউম দেখাচ্ছে 90,000। মনে রাখবেন সার্চ ভলিউম, মোজ, এসরেফ, উবার সাজেস্ট এক একটাতে এক এক রকম দেখাবে। এটা নিয়ে আপনাদের এত ভয়ের কিছু নাই। সো এই দেখেন কিওয়ার্ড আইডিয়াস সবগুলো দিয়ে দিচ্ছে। ভিউ অল কিওয়ার্ড আইডিয়াস ক্লিক করবেন। এখান থেকে চাইলে এবার আপনারা কতগুলা কিওয়ার্ড অল সিলেক্ট করে যদি কোয়েশ্চেন কিওয়ার্ড কিন্তু এখানেও দেখতে পারবেন। এগুলো হচ্ছে পেইড টুল আর কি। এই পেইড টুলগুলো ইউজ করলে মজা কি, এই যে এক মানে এক্সাক্ট সার্চ ভলিউমটা পেয়ে যাবেন আপনি। এই এক্সাক্ট সার্চ ভলিউমটাই কিন্তু আমাদের ক্লায়েন্টকে দিতে হয় আমাদের। কথাটা কি বুঝতে পারছেন? একটু ফিল্টারিং করব। সার্চ ভলিউম মিনিমাম 100, ম্যাক্সিমাম 500। ডিফিকাল্টি দেখবো না, ওটা আমি ম্যানুয়ালি দেখবো। শেষ। আচ্ছা, ইনক্লুড কিওয়ার্ডস হ্যালো ওয়ার্ল্ড, এটা থাকতেই হবে। অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে কিওয়ার্ড মাত্র 39টা আসছে, দেখেন 400 কতগুলো ছিল, 39টা আসছে। এইবার জাস্ট এক্সপোর্ট টু সিএসভি দিয়ে দেন। থ্যাঙ্কস। তাদের ডিফিকাল্টি দেখার দরকার নাই, তাদের সিপিসি দেখার দরকার নাই। কিওয়ার্ড দেখেন, দেখেন ভলিউম কি, আমি যেরকম বলতেছি মোটামুটি 500 কম পাইছি। কতগুলা? 39টা। এটা কই সাজাবো আমরা? এটা বসাবো হচ্ছে আমরা এই যে যেখানে আমরা বানায় রাখছি নিজেদের জন্য। সো এইখান থেকে দেখেন আমরা কতগুলো কিওয়ার্ড পাইছি, 142টা, তাই না? মোটামুটি সবগুলোতেই হ্যালো ওয়ার্ল্ড আছে। এইটার অ্যাডভান্স যে ফিল্টারিংটা, এই অ্যাডভান্স ফিল্টারিংটা আমি আপনাদের দেখাই দিব।
সেটা আমি ছোট্ট একটা আলাদা ভিডিও করবো এটার জন্য। এখন আপনাদের কাজ কি হবে, এই কিওয়ার্ডগুলো থেকে আপনি আপনার পছন্দ মতো 50টার মতো কিওয়ার্ড নিবেন। আমরা কিওয়ার্ড নিয়ে আসলাম কত জায়গা থেকে দেখেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, মোজ থেকে, উবার সাজেস্ট থেকে, সুল থেকে, কয়টা তাহলে 4 জায়গা থেকে আমরা কিওয়ার্ড নিয়ে আসছি। আরো কিওয়ার্ড আনবেন কোথা থেকে আমি দেখাই দিচ্ছি, একটু দেখাই দিই নাহলে হবে না। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখে যখন সার্চ করছেন না, এই দেখেন রিলেটেড আর কিওয়ার্ডগুলো আসছে দেখছেন, হ্যালো ওয়ার্ল্ড কোড, হ্যালো ওয়ার্ল্ড জাভা, হ্যালো ওয়ার্ল্ড পাইথন, হ্যালো ওয়ার্ল্ড হিস্টোরি। তাহলে এটাও হইতে পারে একটা কিওয়ার্ড। হ্যালো ওয়ার্ল্ড স্টোরি রাখলাম। এটা কোথা থেকে পাইলাম, গুগলের সাজেশন থেকে। এবার আসেন নিচে, আরো আসছে হ্যালো ওয়ার্ল্ড কোড, হ্যালো ওয়ার্ল্ড সং, হ্যালো ওয়ার্ল্ড সং। এটাতে যদি ক্লিক করেন এই কিওয়ার্ডটা তো পাইলেন, সাথে আবার এটার সাজেশনে দেখেন আরো কিওয়ার্ড পাবেন, হ্যালো ওয়ার্ল্ড এনিমি সং, হ্যালো ওয়ার্ল্ড মুভি। দেখছেন এইভাবে আসলে কিওয়ার্ড বের করতে হয়। সো আমি এটা নিলাম, মনে করেন আরেকটা কিওয়ার্ড নিলাম, হ্যালো ওয়ার্ল্ড হিস্টোরি, হ্যালো ওয়ার্ল্ড সং। কয় জায়গা থেকে, তাহলে 5 জায়গা থেকে আমাদের আসলো। এইরকম ভাবে আপনারা কিওয়ার্ডগুলো আগে নিবেন, নেয়ার পর এখন আপনার পছন্দ হয়েছে এরকম 50টার মতো কিওয়ার্ড নিলেন, নেয়ার পর আপনি কম্পিটিটিভ, এরপর আমরা ওই কম্পিটিটিভ অ্যানালাইসিস করবো। 50টা কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের জন্য আপনি নিলেন, নেয়ার পর আমরা কম্পিটিটিভ অ্যানালাইজ করে 50টা কিওয়ার্ড থেকে দেখবো যে অ্যাটলিস্ট 20টা কিওয়ার্ডই কম্পিটিটিভ লো, তখন আমরা ওই 20টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? কিওয়ার্ড চেষ্টা করতে হবে এইভাবে। এখন আপনাদের বলছিলাম যে সার্চ ভলিউমটা দেখাবো, যে এই কিওয়ার্ডগুলোর তো সার্চ ভলিউম নাই, সার্চ ভলিউম আপনি কিভাবে দেখবেন তাই না? সাপোজ হ্যালো ওয়ার্ল্ড সং, সার্চ ভলিউম দেখতে গেলে আপনি ফ্রি টুল যদি দেখতে চান তাহলে আমি বলবো উবার সাজেস্ট, উবার সাজেস্ট থেকে যদি দেখতে চান এটার সার্চ ভলিউম হ্যালো ওয়ার্ল্ড সং, তাহলে একটু সার্চ করেন। কিন্তু এখানে আপনি 3টা কোয়ারি মাত্র দেখতে পারবেন, আমাদের দেখেন 2টা শেষ হয়ে গেছে, আরেকটা দেখতে গেলে 3টা আপনি প্রতিবারই দেখতে পারবেন, সমস্যা নেই। একটু ইনকগনিটো মোডে যেয়ে, ঠিক আছে, কন্ট্রোল শিফট নিউ ইনকগনিটো মোডে যান, আবার করেন, 3টা করে করতে পারেন। কিন্তু এগুলো আসলে ভাই কষ্টের জিনিস। তো আমি হ্যালো ওয়ার্ল্ড সং দেখেন এটা বলতেছে কি সার্চ ভলিউম কয়টা, 110। সরি এটা তো সাজেশন, আমার তো ফিল্টারিংটা অফ করে দিতে হবে। ফিল্টারিংটা অফ করে রিসেট হ্যালো ওয়ার্ল্ড সং যদি দেখি, আচ্ছা এই যে 2 নম্বরটা হ্যালো ওয়ার্ল্ড সং 720। যে হ্যালো ওয়ার্ল্ড সং এর কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করছি, দেখাচ্ছে সার্চ ভলিউম কত, 590টা। তাহলে আপনি এখানে এসে, সরি সরি সরি, এই ভিডিওটা আপনাদের 4-5 বার দেখতে হবে, বুঝতে পারছেন? তাহলে এগুলো মাথায় ঢুকবে। 590 লেখা ফেললেন, হ্যালো ওয়ার্ল্ড হিস্টোরি। এটা বের করবেন কিভাবে, একইভাবে এই যে সার্চ, আমার 3টাই শেষ কিন্তু দেখেন আজকে আমি আর এখান থেকে সার্চ করতে পারবো না। কোয়ারি 3টা ফ্রিতে পারবেন, 110টা। অনেকগুলো ট্যাব খুললে আসলে যা হয়, কাটি। হ্যালো ওয়ার্ল্ড হিস্ট্রি কত, 110 পাইলেন? এইভাবে বের করতে পারেন যেগুলোর সার্চ ভলিউম গুলা। আর আরেকটা ওয়ে আছে, সেটা দেখাবো হচ্ছে মোজ থেকে।
কারণ এখানে দেখেন আপনি ট্রায়ালে পাবেন 5,000 কোয়ারি, 5,000 কিওয়ার্ড তো আপনি মরে গেলেও সার্চ করবেন না, তাই না? অ্যানালাইজ করেন। ও, ফিল্টারিং গুলো অফ করে দেওয়া দরকার ছিল। কিওয়ার্ড ওভারভিউতে গেলেই পারতাম। হ্যালো ওয়ার্ল্ড যাবার জন্য দেখাচ্ছে 2.9K থেকে 4.3K, তাই না? এখান থেকে আপনি সিঙ্গেল কোয়ারি দিয়ে দিয়ে প্রত্যেকটার মান্থলি ভলিউম বের করে নিতে পারবেন। হ্যালো ওয়ার্ল্ড যাবা দেখাইতেছে কত এক্সাক্ট 3,746। বুঝতে পারছেন কিভাবে কম্পিটিটিভ গুলো বের করতে হবে আমাদের? নেক্সট ভিডিওতে আমরা এগুলাকে ফিল্টারিং করব, ফিল্টারিং করে আর সুন্দর করে সাজাবো। ক্লিয়ার? এখান থেকে আপনাদের যেই গুলো লাগবে আগে আপনারা বাছবেন, যে আপনার মনে হচ্ছে আপনার নিশ রিলেটেড যেগুলো আপনার কাজে লাগবে সেই কিওয়ার্ডগুলো দেখে দেখে নেবেন। যেমন আমি যদি মনে করেন প্রোগ্রামিং এর কিছু করতে চাই, সাপোজ আমারটা আমি জাভা ওয়েবসাইট বানাই, অথবা আমার আমার হচ্ছে পাইথনের পাইথন রিলেটেড কোনো কোর্স আছে, তাহলে হচ্ছে যেই টার্মগুলোতে পাইথন আছে সেগুলো আমার খুঁজে বের করতে হবে না? কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি আপনি একটু পাইথন লেখেন, তো দেখেন তো কত জায়গায় পাইথন আছে। পাইথন কোড হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড ইন পাইথন অনেক আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট 5-6টা আছে। কেউগুলো পাইছেন? অথবা হ্যালো ওয়ার্ল্ড যেটা পাইথন আপনার দরকার সেটা নিয়ে করতে পারেন। এখন এগুলো থেকে আমরা কিওয়ার্ড নিজেরা পছন্দ মতো করে আমাদের যে কিওয়ার্ডগুলো দরকার সেইগুলো নিব। যে আমাদের এই 50টা কিওয়ার্ড পছন্দ হয়েছে, 50টা কিওয়ার্ড নিলাম। এরপর আমরা ফার্দার কাজ করব। কারণ ফার্দার কাজটা কি? কম্পিটিটর অ্যানালাইজ। কিওয়ার্ড নিলাম 50টা, কিন্তু কম্পিটিটর বলছে কি ম্যানুয়ালি সার্চ করতে হবে। ম্যানুয়ালি সার্চটা আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে করব। আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে টুলস তাহলে আমরা কয়টা ইউজ করলাম এটা মাথায় রাখেন। ওভার সাজেস্ট, সুভ, মোজ, আর কিওয়ার্ড রিসার্চ করতে কিওয়ার্ড প্ল্যানার, যেটা ফ্রিতে আপনি করে মজা পাবেন। যখন আপনি একটা অ্যাড রান করবেন তখন কিওয়ার্ড প্ল্যানারটা নিয়ে কাজ করে মজা পাবেন। তাহলে পেইড টুলে আসলে কি এই যে এক্সাক্ট ভলিউম পাওয়া যায়, তাড়াতাড়ি হয় জিনিসটা, এইটাই হচ্ছে মূলত মেইন কথা। কারণ লেট কারোরই ভাল লাগে না। এসিএম রাশে যদি করতাম সেটা হচ্ছে সবচেয়ে বেস্টের উপর বেস্ট হতো। কারণ এসিএম রাশে আমি হচ্ছে এই যে কিওয়ার্ড যেগুলো আসছে না একসাথে, এগুলো গুগল কিওয়ার্ড প্ল্যানার এগুলো করা যায়, একসাথে সবগুলোর সার্চ ভলিউম বের করে ফেলতে পারবো। এই একটা একটা করে যে আমি দেখালাম, একটা একটা করে বের করতে হয় না, এটা কিওয়ার্ডেও করা যায়। আপনি যদি এখানে দেন, এই দেখেন সবগুলো কিওয়ার্ড হয়ে গেছে 10টা, আর কি 10টা একসাথে দেখতে পারবেন। 10টাই হয়েছে। গেট রেজাল্ট দেন, এই যে দেখেন 10টা, প্রথমে 10টার সার্চ ভলিউম ওই যে আপনাকে দেখাইতো যদি আপনার একটা অ্যাড রান থাকতো। ক্লিয়ার? যদি একটা অ্যাড রান থাকতো তাহলে 10টাকেই আপনি দেখতে পারতেন। মোজেও দেখার কথা ছিল, কিন্তু মোজে মনে হয়
এরকম না, দেখি, না মজু না, ওরকম দেখাচ্ছে না, এরকম আসবে না। মজুইটাকে একটা করে ধরে ওইটা এসিএম ব্রাশ, এবার সেটার আবার মজা আছে, কিন্তু আমি এসিএম ব্রাশটা ইউজ করি না, কারণ এসিএম ব্রাশের কস্টিং সো হাই। বাট এসিএম ব্রাশের 1 উইকের ট্রায়ালটা আমি নিব আপনাদের দেখানোর জন্য। এসিএম ব্রাশের ওয়ান উইকের ট্রায়াল মেবি 200 টাকা। মোস্টটা আমি বেশি, মানে আমার ফেভারিট আর কি মোজ, এই জন্য আমি মোজ নিয়ে কাজ করি। যাই হোক, ওকে, আশা করি নেক্সট ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চের বাকিটুকু কম্পিটিটর রিসার্চ করে আমরা শেষ করে ফেলবো। থ্যাংক ইউ।